হাই হ্যালো নমস্কার বন্ধুরা। আজকে প্রথমত আমরা বেশ কিছুদিন আগে একটা তোমাদের সবেদা গাছকে ফটো তোমাদের দেখিয়েছিলাম বা ভিডিওর মধ্যে তোমরা গাছটা দেখেছিলে। তো সেই গাছটা যে পটিং হবে, বেসিক্যালি এটা এবছরের ফার্স্ট ফল গাছ আমার বাগানে। তো একে একে অনেক ফল গাছ আসবে, তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে এবং ফল গাছের প্রতি তোমাদেরও ভালোবাসা থেকে থেকে বৃদ্ধি পাবে। চলো আমি আজকে এই গাছটা তোমাদেরকে পটিং করে দেখাচ্ছি। এটা সবেদা গাছের ফার্স্ট পরিচর্যা বিষয়ক ভিডিও হতে চলেছে। আশা করবো তোমাদের ভিডিওটা পছন্দ হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তোমরা একটা ছোট্ট কাজ করো, আমার ভিডিওর নিচেই দেখতে পাবে একটা সাবস্ক্রাইব বাটন, সেটা ক্লিক করবে এবং তার পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবে, যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে হাতে পৌঁছে যায়। বন্ধুরা, আমরা গাছটা পটিং করবো একটা 8 ইঞ্চি সমান টবে। এখানে বেশ কিছু আমি জিনিস নিয়ে নিয়েছি, যেমন নর্মাল মাটি, তার সঙ্গে বালি অ্যাড করা রয়েছে, এখানে গোবর সার, স্টোন চিপ, মিক্সার এবং গাছটা যেটাকে আমরা রিপোর্টিং করব। চলো দেখে নেওয়া যাক একে একে আমরা গাছটা রিপোর্টিং করতে কি কি স্টেপ অবলম্বন করব। প্রথমত বন্ধুরা, আমরা গাছটাকে 8 ইঞ্চি টবে ফার্স্ট দিচ্ছি। বেশি বড় টবে আমরা এখন ট্রান্সফার করব না, দেখতেই পাচ্ছ 8 ইঞ্চি টব। খুব ভালো গাছ হবে এই টবটাতে। এইটার ফার্স্ট অফ অল আমাদের ড্রেনেজটা ঠিক করতে হবে। একটা ড্রেনেজ হোল রয়েছে, দেখে নাও বন্ধুরা। তোমরা যখন টব কিনবে ড্রেনেজ হোলটা ভালোভাবে দেখে নেবে, প্রত্যেকটা টবে যেন ড্রেনেজ হোল থাকে। দেখো আমি একটা ইটের ভাঙা টুকরো নিয়ে নিলাম এবং এইটাকে আড়াআড়ি ভাবে টবের ওপরে দিয়ে দিলাম। এরপর আমরা এর ওপরে কিছুটা পরিমাণ স্টোন চিপ দিয়ে দেবো, যাতে জলটা এক্সট্রা জলটা বেরিয়ে যায় কিন্তু মাটিটা যাতে না বেরোতে পারে। অনেকে আবার এর ওপর বালি দেয়, আমি বালিটা অ্যাভয়েড করার কথা বলবো, কারণ বালি ঠিক ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবে এবং ছাদ বাগানটা বলো তোমার বাগান বলো সেটা অপরিষ্কার করবে। চলো এবার গাছটাকে আমরা একটা সুন্দর কাজ করব। বসাতে গেলে যে জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে আমাদের গাছটাকে ধুয়ে বসানো আমাদের পক্ষে সব থেকে ভালো হবে, কারণ এই গাছটা প্রথমত এঁটেল মাটিতে থাকে যতটা সম্ভব। আমি জানি নার্সারি থেকে গাছ যেগুলো আমরা কিনে আনি সেগুলোর বেশিরভাগটা এঁটেল মাটিতে থাকে, তাই আমাদেরও গাছটাকে বার করে একবার ধুয়ে নিলে খুব ভালো হবে। চলো আমরা এখন গাছটাকে বার করে নিচ্ছি এই প্যাকেট থেকে। এটা একটা 4 ইঞ্চি সমান গ্রো ব্যাগে রয়েছে। আস্তে আস্তে টান দিলে দেখবে গ্রো ব্যাগ থেকে ঠিক বেরিয়ে আসবে, বেশি টানাটানি করার দরকার নেই, যেহেতু ফল গাছ গ্রাফটিংয়ের গাছ, গ্রাফটিং ছেড়ে গিয়ে গাছটা তোমার নষ্ট হয়ে যেতে পারে। এই দেখো কি সুন্দরভাবে গাছটা বেরিয়ে এলো, গ্রো ব্যাগও ছিল না এবং গাছটাও খুব সুন্দরভাবে বেরিয়ে চলে এলো। গাছটা তোমরা একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো এরকম এতটা পরিমাণ মাটি গাছটাই ছিল এবং গাছটার মধ্যে একটা ফলও রয়েছে এবং বেশ কিছু ফুলও রয়েছে। এটা হচ্ছে কালাপাতি সবেদা। সবেদা গাছ এখন আমাদের এই অ্যাটমসফিয়ারে ভালোই হচ্ছে, তোমরা সবেদা গাছটা অনায়াসে করতে পারো। দেখি মগটার মধ্যে গাছের জলটা ঝরানো যায় কিনা, মাটিটা দিয়ে হবে না তো একটা বড় জায়গা নিয়ে আসছি। তারপর এই মাটিটা ভালোভাবে গাছ থেকে ধুয়ে তারপর গাছটাকে আমরা রিপোর্ট। বন্ধুরা আমি এখানে জলের বালতিটাই পুরোপুরি নিয়ে চলে এসেছি। এবার গাছটাকে ভালো করে এই জলেতে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দেবো। তার আগে চলো বন্ধুরা আমরা এখন মাটিটা প্রিপেয়ার করে নিই, কি করে কি মাটিটা আমরা রেডি করব। বন্ধুরা মাটিটা প্রথমত আমরা তোমাদেরকে যেমনটা আমি বললাম, প্রথমত আমি এখানে বালি মাটি নিয়েছি, যেটা বেলে দোআঁশ বলে আমরা বলে থাকি। এর মধ্যে বালির পরিমাণ মিনিমাম 40% থাকে বেলে দোআঁশে, তোমরা জানোই অনেকে। এছাড়াও তোমরা এই মাটি বাড়িতে অনায়াসে বানাতে পারো 40% থেকে 50% বালি অ্যাড করে, নর্মাল গার্ডেন সয়েল বা এঁটেল মাটি সহগে। এর সাথে বন্ধুরা আমরা এখন যে সারটা দেবো সেটা হচ্ছে, আমি এখানে গোবর সার ইউজ করছি, পুরনো গোবর সার। এইটা 2 থেকে 2.5 বছর পুরনো গোবর সার এবং ভালোভাবে চালা।
এই গোবর সারটা দিয়ে দিলাম। এরপর এর সাথে আমরা দেবো হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি আর সুপার ফসফেটের একটা ভালো মিশ্রণ। এই মিশ্র সারটা আমরা বেসিক্যালি গাছের খাবারটা, যাতে এখন এক সপ্তাহ তো কোনো খাবার গাছে দিলে চলবে না, যেহেতু রিপোর্টিং করছি, তাই এই খাবারটা এখন থাকবে, গাছ থেকে থেকে খাবারটা মাটি থেকে সংগ্রহ করবে। তোমাদেরকে বলবো যারা আম গাছে বসাবে ভাবছে এইরকম মাটি তৈরি করে, তারা নিম খোলটা অ্যাভয়েড করো, বাদ বাকি সমস্ত সারটাই দিয়ে দিতে পারো। এরপর আমরা এই মাটিটাকে ভালোভাবে পাইল করে নেব, যাতে মাটিটা ভালো হয়। দেখতেই পাচ্ছ মাটিটা কত ঝুরঝুরে, এই দেখো মুঠো করছি ছেড়ে যাচ্ছে। এই রকম মাটি করলে গাছেরও খুব ভালো স্বাস্থ্য হবে এবং গাছ খুব তাড়াতাড়ি রুট ছড়াতে পারবে। মোটামুটি ভাবে মাটিটা ভালো করে তো মিক্সিং করে নিলাম। তোমরা এই মাটিটা আগে থেকে বানিয়ে রেখে দিতে পারো, তোমাদের দেখানোর জন্য আমি ডাইরেক্টলি মাটিটা তৈরি করে দেখালাম। এই মাটিতে তোমরা যে কোনো ধরনের ফল গাছ করতে পারো এবং পরবর্তীতে আমি যে সকল ফল গাছের ভিডিওগুলি দেবো তাতে আমি সেম মাটি ইউজ করব এবং খুব ভালো আমি রেজাল্ট পাই এই মাটি ইউজ করে। আমার ড্রাগন গাছটা তোমরা দেখেছো অনেকেই কত। তো বন্ধুরা, এখন আমরা এই সবেদা গাছটাকে পটিং করব। তো আপাতত আমি গাছটাকে জলে ভেজাতে দিয়েছি, এখন টবটাকে নিয়ে নিলাম আমার হাতে। এরপর আমরা গাছটাকে ভালোভাবে রেডি করে, মানে গাছটাকে পুরোপুরি মাটিটা ধুয়ে তারপর এই যে মাটিটা বানালাম সেটাতে বসাবো। দেখে নেওয়া যাক গাছটা কতটা কি ক্লিন হয়েছে না হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা মাটিটা কিরকম ধুয়ে যাচ্ছে। আর এইটা ভালো রকমের এঁটেল মাটি। এই এঁটেল মাটিতে যদি আমাদের বাগানে গাছটা বসায় তো তেমন তো গ্রোথ হবে না, উল্টে গাছে খারাপ হয়ে যেতে পারে গাছটা। তো মোটামুটি মতো আমি কিছুটা পরিমাণ মাটি ধুয়েই নিয়েছি, আর একটু মাটি ধোবো, ব্যাস এতটা, আর বেশি নয়। এরপর গাছটাকে নিয়ে জাস্ট পটিং। তোমরা দেখতে থাকো, আমি এক একে পটিং করছি গাছটাকে। গাছটা যেহেতু আমার কাছে পার্মানেন্টলি রয়ে যাবে, তাই গাছটাকে মাটিটা যেটা বানিয়েছি এই মাটিটাতেই ভালোভাবে গাছটা বসাবো এবং 1 বছর পর আবার গাছটাকে রিপোর্টিং করব গাছের গ্রোথ বুঝে নিয়ে। চলো গাছে এবার মাটিটা আমি দিয়ে দিই। বন্ধুরা, আবারও বলছি, এই মাটিতে আপনারা যে কোনো ধরনের ফল গাছ অনায়াসে করতে পারেন, যদি ভরসা হয়ে থাকে আমার উপর। এতদিন আমি আপনাদের জন্য ভিডিও দিচ্ছি, তাহলে তোমরা অবশ্যই এই মাটিটা একবার করে দেখো এবং কমেন্টে এসে অবশ্যই জানিও তোমাদের গাছ কেমন হয়েছে। অনেকে বলবে গাছটা ধুলে ফাঙ্গিসাইড দেবে না, তার আগে আমি বন্ধুরা বলবো মাটিটা আমি ফাঙ্গিসাইড আগে থেকে অ্যাড করে রেখেছিলাম যখন আমি মাটিটাকে ছেলে বানিয়েছি, তাই ফাঙ্গিসাইড দিলাম না। তোমরা ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারো। ব্যাস, এই যে গ্রাফটিংটা রয়েছে, গ্রাফটিংয়ের ওপর পর্যন্ত গাছটা এখন থাকবে, আর এতে মাটি দিলে চলবে না, গ্রাফটিং পর্যন্ত ওপর পর্যন্ত রাখতে হবে। এরপর নর্মালি আমরা গাছটায় জল দিয়ে দেবো। চলো গাছে জল দিয়ে দেওয়া যাক এবং গাছটাকে আমরা এখন ফুল শেডি এরিয়ার মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছ আমার ওপর শেড রয়েছে, কারণ যেখানে আমি ভিডিওটা মানে ফার্স্টে শ্যুট করছিলাম সেখানটা প্রচণ্ড রৌদ্র এবং গরমের মধ্যে গাছটা রিপোর্টিং করলে একটু সমস্যা হতে পারে, তাই আমি এই শেডি এরিয়ার মধ্যে নিয়ে এলাম গাছটাকে এবং তোমাদেরকে রিপোর্টিং করে দেখাচ্ছি। গাছটায় ফার্স্ট অফ অল আমরা এখন ভালো করে জল দিয়ে দেবো, 1 মগ জল দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম গাছটা। এখন গাছটা নর্মালি আর কোনো রকম পরিচর্যা করব না, এটাই গেল প্রথম পরিচর্যা আমাদের এই সবেদা গাছ করতে গেলে, যেটা মেনটেন করতে হবে। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদেরকে বলবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে
তোমরা পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলের আগে যাতে পৌঁছে যায়। ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম।